কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি ব্যাপার, গোপাল কোথায়? মহারাজ, রোজের মতন আজও গোপাল রাজসভায় ডুব মেরেছে। উফ, এই একটা লোককে নিয়ে না আর পারলাম না। এই গোপালটাকে নিয়ে যে কি করি ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু কিসের কিন্তু মহারাজ? গোপাল ছাড়া বুঝি রাজসভা চলবে না? না না না, আমি তা বলিনি। মহারাজ, আমরাও কিন্তু আপনার রাজসভার সদস্য। আপনি আমাদের নিয়েও আলোচনায় বসতে পারেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আজ তবে তোমাদের আমার মনের কথাটা বলেই ফেলি। হ্যাঁ মহারাজ, বলুন বলুন। সামনে দোল পূর্ণিমা আসছে, আর আমি চাই এইবারে দোল পূর্ণিমাটা না ধুমধাম করে পালন করতে, যাতে ওই খাম্বাজ রাজার নবাব বাহাদুরের চোখে একেবারে তাক লেগে যায়। বাহ বাহ, এই না হলে আমাদের মহারাজ। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। এবার বলুন মহারাজ, আপনি কি কি করতে চান? বেশি কিছু নয় রাজ্যতীষী, আমি চাই একটা রাধা কৃষ্ণের মূর্তি বানিয়ে ধুমধাম করে পুজো করতে। আমি আজই রাজ্যের শ্রেষ্ঠ মৃৎশিল্পীকে ডেকে পাঠাচ্ছি মহারাজ, রাধাকৃষ্ণের মূর্তি বানানোর জন্য। না 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 না, তার কোনো দরকার নেই মন্ত্রী। এইবারে রাধা কৃষ্ণের মূর্তিটা মাটি দিয়ে নয়, একেবারে খাঁটি সোনা দিয়ে বানাতে চাই আমি। হ্যাঁ, সে কি খাঁটি সোনার মূর্তি? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আর তারপর দোল পূর্ণিমার দিন রাজ্যের প্রজাদের সামনে আমি ধুমধাম করে সোনার রাধা কৃষ্ণের পুজো করব। ছাড়বো না রাস্তা। হ্যাঁ, আগে সংসারের খরচা হাতে দাও, তারপর যেখানে খুশি সেখানে যাও। দেখো গিন্নি, কাছে একটা ফুটো করিও নেই, সব খরচা হয়ে গেছে। আচ্ছা, তোমাকে কোথা থেকে সংসার খরচা দিই বলো তো? আমি এত কিছু শুনতে চাই না, এই বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তুমি তো মহারাজের কাছ থেকে এত এত মোহর পুরস্কারে পাও, তা সেসব যায় কোথায় বলো তো? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন? এটা আমার প্রশ্ন নয়, সবার প্রশ্ন। সবাই জানতে চায়, সবাই বলা বলি করে গোপাল ভাঁড় এত এত মোহর পায়। তাও দেখো, গোপালের মাটির বাড়ি, উটো চাল দিয়ে জল পড়ে, দুবেলা খাওয়া জোটে না। লোকেদের খেয়ে দে কাজ নেই, নিজের চরকায় তেল দে না বাবা। খামোখা আমি কি করি, কোথায় যাই, মোহরগুলো কোথায় রাখি, এসব ভেবে কি হবে? চত্ব সব। সে তুমি যাই বলো, আজ সংসারের খরচা হাতে না পেলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। ওই ওই দেখো দেখো গিন্নি, এই আকাশে আজ দুটো সূর্য উঠেছে। কই কই, কোথায় কোথায়? চললাম গিন্নি। আচ্ছা ধরিবাজ লোক তো, আজ বাড়ি ফেরো, তারপর দেখাচ্ছি মজা। হ্যাঁ, সকাল সকাল আমাকে বোকা বানিয়ে চলে যাও। হ্যাঁ, এই রাধা কৃষ্ণের মূর্তির উচ্চতা এই এতটা এতটা হবে। আর একটু বাড়িয়ে দিন মহারাজ, দেখতে ভালো লাগবে। তাই নাকি? এবার দেখো তো মন্ত্রী, ঠিক আছে? এবার ঠিক আছে মহারাজ। কি ঠিক আছে মহারাজ? কি নিয়ে আলোচনা হচ্ছে একটু আমাকেও বলুন। হয় পথের কাঁটা এসে হাজির, কিন্তু এবার আমি গোপালকে কিছুতেই পাকা ধানে মই দিতে দেব না। এসো গোপাল, এসো। দেখো তো রাধা কৃষ্ণের মূর্তির উচ্চতা এতটা হলে ভালো লাগবে তো? আগে ভগবানকে উচ্চতা দিয়ে মাপা যায় না মহারাজ। মহারাজ ঠিক করেছেন এবারের দোল পূর্ণিমায় একটা সোনার রাধা কৃষ্ণের মূর্তি বানাবেন। হ্যাঁ, সোনার রাধা কৃষ্ণ? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছ গোপাল। আর আমি ধুমধাম করে পুজো করব। বলো গোপাল, কেমন হবে? আগে আপনি যখন চিন্তা করেছেন তখন ভালোই হবে, কিন্তু পুজো মানে তো ভক্তি মহারাজ। সে আপনি ছোট মাটির মূর্তি পুজোই করুন আর বড় সোনার মূর্তি পুজোই করুন। দেখেছেন মহারাজ, আপনি একটা শুভ কাজ করতে চলেছেন আর গোপাল এসে কেমন খোঁচা দিচ্ছে। আগে আমি সত্যিটাই বলছি মহারাজ।
আর আপনি তো জানেন সত্যি সব সময় অসুন্দর হয়। গোপাল, অনেক হয়েছে, এবার চুপটি করে বসো তো। আমি যেটা ভেবেছি সেটাই হবে, ব্যাস। হ্যাঁ মহারাজ, তাই হবে। পাশের রাজ্যে একজন ভালো স্বর্ণকার আছে। আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে সোনা রাধাকৃষ্ণের মূর্তি গড়িয়ে আনবো মহারাজ, আপনার জন্য। বাহ বাহ বাহ, তাহলে তো ভালোই হয়। হাতে যে আর বেশি সময়ও নেই। কিন্তু এত বড় মূর্তি বানাতে কতটা সোনা প্রয়োজন সেটা যদি জানতে পারতাম। আগে কিলো 10 সোনা তো লাগবেই মহারাজ। বাবা, মূর্তি বানাতে 10 কিলো সোনা? মহারাজ, এসব না করে আমার এই মাসের বেতনটা অগ্রিম দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না। বাড়িতে না গিন্নি আমার উপর প্রচন্ড চটে আছে। চুপ! আর একটা কথা বললে আমি তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করব গোপাল, এই আমি বলে দিলাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বেশ বেশ বেশ, তুমি রাজকোষ থেকে 10 কিলো সোনার গয়না নিয়ে আজই রওনা দাও মন্ত্রী। চলো চলো আমার সাথে, আমি তোমায় এক্ষুনি সোনা বের করে দিচ্ছি। চলো। মন্ত্রী মশাইয়ের হাসি গাল থেকে সোজা কান পর্যন্ত পৌঁছে গেছে দেখছি। হ্যাঁ, হাতে 10 কিলো সোনা পেয়ে মন্ত্রী ছেড়ে দেবে, এটা কিছুতেই বিশ্বাস করা যায় না। কোনো না কোনো গোলমাল তো পাকাবেই। না, মন্ত্রীকে চোখে চোখে রাখতে হবে। প্রজাদের কষ্ট করে দেওয়া খাজনার টাকা আমি এইভাবে নষ্ট হতে দেব না। মহারাজকে তেল মাখিয়ে 10 কিলো সোনা কেমন রাজকোষ থেকে বার করে নিলাম। এবার আমি রাতারাতি বড়লোক হয়ে যাব। ভগবান, আজ কার মুখ দেখে উঠেছিলাম? এ তো মেঘ না চাইতেই জল থুরি সোনা সোনা। আজ ব্যথা হয়ে গেল। কাঁধে করে কি এমন মালপত্র বয়ে নিয়ে এলে শুনি? একবার নিজের চোখেই দেখো না। ও মা, এ যে সোনা, কত সোনা! ও মা গো, এত সোনা তুমি কোথায় পেলে? ও মা, আমি 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 স্বপ্নেও ভাবতে পারিনি এত সোনার গয়না একসাথে পাবো। আস্তে আস্তে, সোনা সোনা করে এত চেঁচিও না। এগুলো মহারাজ দিয়েছেন সোনা রাধাকৃষ্ণের মূর্তি বানানোর জন্য। ও, আমি ভাবলাম তুমি রাজকোষ থেকে সরিয়ে এনেছো। এই সোনাগুলো এবার থেকে আমাদের। হ্যাঁ, আমাদের? সত্যি? হ্যাঁ গো, সত্যি। তাড়াতাড়ি এই সব সোনাগুলো অন্য জায়গায় সরানোর ব্যবস্থা করতে হবে। আর মহারাজের রাধা কৃষ্ণের মূর্তি, সেটার কি হবে? সব হবে, সব হবে। এবার আমি একটা আচ্ছা ফোন দিয়ে এঁটেছি। মনে মনে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই সত্যি হলো দেখছি। কিন্তু শুটকো মন্ত্রীটা কি ফোন দিয়ে এঁটেছে সেটা তো আমাকে জানতেই হবে। এখনই কিছু করা উচিত হবে না। আগে দেখি মন্ত্রী কি করে, তারপর গোপাল চালবে তার চাল। ওই তো গোপাল দাদু যাচ্ছে। ও গোপাল দাদু, গোপাল দাদু! কিরে, কোথায় চললি খুদের দল? আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম দাদু। হ্যাঁ দাদু, সামনেই তো দোল পূর্ণিমা। তুমি আমাদের রং কিনে দেবে বলেছিলে। এই রে, একে ট্যাগ খালি, তার উপর আবার রং কেনার বায়না। দাও না গোপাল দাদু রং কিনে, আমরা রং খেলবো। আমাদের মতো লক্ষ্মী ছানা নিরীহ বাচ্চাদেরকে তুমি কষ্ট দিতে পারবে দাদু? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ বিকেলে আমি বাজার থেকে তোদের জন্য রং কিনে আনবো, কেমন? এবার তোরা যা, আমাকে এক্ষুনি একবার রাজসভায় যেতে হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা!
ওই তো গোপাল এসে গেছে মহারাজ। দেখো গোপাল, নিজে দাঁড়িয়ে থেকে কেমন মূর্তি গড়িয়ে এনেছি। ও, যেমন রূপ তেমন চোখ ঝলসানো সৌন্দর্য। ঠিক বলেছেন মহারাজ, ঠিক বলেছেন। এমন সুন্দর মূর্তি আমি আজকের আগে জীবনে চোখে দেখিনি। মন্ত্রীমশাই তো মহারাজের দেওয়া সোনাগুলো সরিয়ে রেখেছিলেন, তাহলে এই মূর্তি? ও এইবার বুঝেছি। হ্যাঁ মহারাজ, শুধু নবাব বাহাদুর আর খাম্বাজ রাজ নয়, সারা পৃথিবীর মানুষ দেখে চমকে যাবে আপনার দোল পূর্ণিমার পুজো। কি গোপাল, চুপ করে কেন? কিছু বলো এবার। আগে আমার মনে হচ্ছে এই মূর্তি সোনার তৈরি নয়, অন্য কোনো ধাতু দিয়ে তৈরি। হ্যাঁ, কি যাতা বলছো গোপাল? আমি নিজে দাঁড়িয়ে থেকে এই মূর্তিটা গড়িয়ে এনেছি, তুমি কি আমাকে সন্দেহ করছো? আগে মাঝে মাঝে একবেলা না খেয়েও থাকা যায়, কিন্তু আপনাকে সন্দেহ না করে এক বেলাও থাকা যায় না মন্ত্রী মশাই। গোপাল, তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমি মন্ত্রীকে না আচ্ছা করে শিক্ষা দেব, কিন্তু তোমার কথা যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি তোমাকে সারা জীবনের মতন এই রাজসভা থেকে বার করে দেব। তাই হবে মহারাজ, এই মূর্তি কিছুতেই খাঁটি সোনার হতে পারে না। আয়, কে আছো? এক্ষুনি রাজ জহুরিকে ডেকে পাঠাও তো। কি জহুরি, কিছু বলো। আগে এই মূর্তিটা খাঁটি সোনা দিয়ে তৈরি মহারাজ। হ্যাঁ, না 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 না, এ কিছুতেই হতে পারে না। আপনি আর একবার ভালো করে পরীক্ষা করে দেখুন রাজজহরি। ভালো করে পরীক্ষা করেই বলছি গোপাল, এই মূর্তিটা খাঁটি সোনা দিয়ে তৈরি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবার এবার তোমার কি হবে গোপাল? গোপাল, কাল থেকে আর তোমার রাজসভায় আসার দরকার নেই। এই না, এই নাও তোমার এই মাসের বেতন। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি গোপাল ভাঁড় কিন্তু এত সহজে হেরে যাবে না। হ্যাঁ, সত্যি একদিন সামনে আসবেই। এবার আমি এমন ফন্দি এঁটেছি যে গোপাল আমার কিছুই করতে পারবে না। তাহলে বিজ্ঞানীর চুম্বকের টানে বেরিয়ে এলো কিভাবে? হ্যাঁ, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমাকে আমাকে ক্ষমা করবেন মহারাজ। এই পুটি, অনেক সন্ধে হয়ে গেছে, চল এবার বাড়ি চল। আরে দাঁড়া দাঁড়া, আগে গোপাল দাদু রং কিনে নিয়ে আসুক, তারপর আমরা বাড়ি। ওই তো গোপাল দাদু আসছে, তাড়াতাড়ি এসো গোপাল দাদু, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। আগে তোদেরকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, বুঝলি? কোথায় যেতে হবে গো গোপাল দাদু? রাজজহুরির বাড়ি। নে নে, আর বেশি প্রশ্ন না করে মুখে আচ্ছা করে রং মেখে নে তো। এই, তোমরা কারা? কাকে চাই? আমরা ন্যাড়ার জম, আর তুই হচ্ছিস জ্যান্ত ন্যাড়া। আজ আমরা তোকে তুলে নিয়ে গিয়ে জ্যান্ত ন্যাড়া পোড়া করবো। না না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তাহলে বল, রাজবাড়ির রাধাকৃষ্ণের মূর্তিটা আসলে কোন ধাতু দিয়ে তৈরি? বলছি 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 আসলে মূর্তিটা লোহা দিয়ে তৈরি। হ্যাঁ, লোহার উপরে সোনার জল করা হয়েছে, তাই বাইরে থেকে দেখে আসল সোনার তৈরি বলে মনে হচ্ছে। তাহলে সেটা সবার সামনে বললি না কেন? মন্ত্রী মশাই আমাকে অনেক অনেক মোহরের লোভ দেখিয়ে সত্যিটা সবার সামনে বলতে বারণ করেছেন, তাই বলিনি। ও, এই ব্যাপার। আমি তোকে একটা দিন সময় দিলাম, কাল সবার সামনে সত্যিটা স্বীকার না করলে আমরা সত্যি সত্যি তোকে তুলে নিয়ে গিয়ে জ্যান্ত নেড়া পোড়া করবো, এই বলে দিলাম। বলবো বলবো, সব বলবো, আমাকে ছেড়ে দিন, এবার আমাকে ছেড়ে দিন।
এবার কোথায় যেতে হবে গোপাল দাদু? আজ আর তোদের কোথাও যেতে হবে না, কিন্তু আমাকে একবার যেতে হবে বিজ্ঞানীর কাছে। তাহলে আমাদের ছুটি? না না, আসল কাজটাই যে বাকি পড়ে আছে। শোন, কাল তোদের আরো একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? হয়ে যাবে গোপাল দাদু, তার বদলে আমাদের অনেক রং আর ফুটকড়াই কিনে দিতে হবে কিন্তু। দেবো দেবো, সব দেবো। কি মজা, কি মজা! বিজ্ঞানী, বিজ্ঞানী, বাড়িতে আছো? গোপাল যে এত রাতে? তোমার সঙ্গে একটু দরকারি কথা ছিল বিজ্ঞানী। কি কথা বলো গোপাল? হয়ে যাবে গোপাল, আমি সঠিক সময়ে সঠিক জিনিস নিয়ে পৌঁছে যাব। বেশ, তবে চলি বিজ্ঞানী। থাক থাক। কেন কেন থাকবে কেন? হ্যাঁ, আমি নিজে আমার নাতি নাতনিদের রং কিনে দিয়েছি। হ্যাঁ দিদা, দাদু আমাদের জন্য বাজার থেকে রং ফুটকড়াই সব কিনে এনেছে। ও মা, এই না তোমার কাছে একটা মোহরও ছিল না? রং কেনার মোহর কোথায় পেলে শুনি? সেই অনেক কাণ্ড ঘটে গেছে গিন্নি, সব মিটে গেলে তোমাকে বলবো। কিরে, তোরা তৈরি তো? হ্যাঁ দাদু, আমরা তৈরি। তবে যা, আজ আমি তোদের নিজের হাতে রং মাখিয়ে দেব। এই নে। তাহলে এবার পুজো শুরু করি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে আর দেরি করতে নেই। পুজো শুরু করো রাজপণ্ডিত। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ! আরে মাগব রং, সাজব শাক। ও বাবা, এরা আবার কোথা থেকে চলে এলো? থাক না মন্ত্রী, এসেছে যখন তখন একটু আনন্দ করতে দাও। এ কি? দাঁড়া বলছি। আরে 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 আরে, আমার রাধা কৃষ্ণের মূর্তিটা নিয়ে পালাচ্ছিস কোথায়? আরে, মূর্তি চুরি করছে, ধর বেটা দে, ধর ধর ধর। মূর্তি পুজো না হলে ঘোর অমঙ্গল হয়ে যাবে মহারাজ। না না, তা কি করে হয়? তোমরা তোমরা সবাই খোঁজো। তাহলে বিজ্ঞানীর চুম্বকের টানে বেরিয়ে এলো কিভাবে? হ্যাঁ, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমাকে আমাকে ক্ষমা করবেন মহারাজ। ওরে বাবা, ওরে বাবা, মূর্তিটা কি ভারী রে ন্যাপলা! চল চল গোপাল দাদু, গোপাল দাদু আমাদের মূর্তিটা যেখানে রেখে আসতে বলেছেন সেখানে সেখানে গিয়ে রেখে আসি। এত ভারী মূর্তি নিয়ে ওই দুটো বাচ্চা বেশি দূরে যেতে পারবে না। ওরা 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 এখানেই কোথাও লুকিয়ে আছে। মহারাজ, গোপাল, তুমি এখানে? চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার সোনার রাধাকৃষ্ণের মূর্তি খুঁজে দেব। মহারাজ, গোপালের কথা একদম বিশ্বাস করবেন না। গোপাল একটা ধরিবাজ লোক। আমাকে একটা সুযোগ অন্তত দিন মহারাজ, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে কে ধরিবাজ আর কে সাধু। আমার মূর্তি খুঁজে পাওয়া নিয়ে কথা, কে খুঁজে দিল তাতে কিছু যায় আসে না। বেশ বিজ্ঞানী, আমি তৈরি গোপাল। মূর্তি খুঁজে পাওয়া গেছে। দেখলেন তো মহারাজ, গোপাল ধরিবাজ নয়। সাবাস গোপাল, সাবাস। তুমি না থাকলে আজ মূর্তিটা হয়তো খুঁজে পাওয়াই যেত না। কিন্তু মহারাজ, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন গোপাল? মূর্তিটা যদি খাঁটি সোনারই হয়, তাহলে বিজ্ঞানীর চুম্বকের টানে বেরিয়ে এলো কিভাবে? হ্যাঁ, সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমাকে আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। এই মূর্তিটা আসলে সোনার নয়, লোহা দিয়ে তৈরি। মন্ত্রী মশাই আমাকে মোহর দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। হ্যাঁ,
মন্ত্রী ছি, 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 ছি। মানে ভুল হয়ে গেছে মহারাজ। আমি তো আপনাকে আগেই বলেছিলাম মহারাজ। তবে শুনুন আমাদের মন্ত্রী মশাইয়ের কীর্তি। মন্ত্রী মশাই আপনার দেওয়া 10 কিলো সোনা বাড়িতে নিয়ে গিয়ে একটা নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছে, আর তারপর পাশের রাজ্যে গিয়ে লোহা দিয়ে এই মূর্তিটা তৈরি করিয়ে তার উপরে সোনার জল করে এনেছে যাতে কেউ ধরতে না পারে। হ্যাঁ, সে কি আমার চোখের আড়ালে এত কিছু ঘটে গেছে? কিন্তু গোপাল, তুমি এত সব জানলে কি করে? আগে সবই চোখ কান খুলে রাখা আর রং নিয়ে রং বাহার খেলার ফল। রং নিয়ে রং বাহার খেলা, সেটা আবার কি? গতকাল রাতে মুখে রং মেখে আমি আর আমার নাতি নাতনিরা রাজজহুরির বাড়িতে গেছিলাম মহারাজ। রাজজহুরিকে ভয় দেখিয়ে তার মুখ থেকে সব সত্যি কথা বার করে নিয়েছি। আর যে দুজন রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে ছুটে পালালো তারাও আমার লোক। কই রে ন্যাপলা, গুলটে, পুটি, টাপা, পুঁচকে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। সত্যি গোপাল, তুমি না থাকলে আজ যে কি হতো? তুমি আজ চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে না দিলে আমি সারা জীবন একটা মস্ত বড় ভুলকে নিয়েই চলতাম। বলেছিলাম না মহারাজ, সত্যি একদিন সামনে আসবেই। আজ আমি এই লোহার রাধাকৃষ্ণের মূর্তির পুজোই করব। গোপাল আমার চোখ খুলে দিয়েছে। আয়, কে আছো? মূর্তিটা তুলে নিয়ে রাজসভায় চলো। আর মন্ত্রী, এবার দেখো আমি তোমার কি হাল করি। হ্যাঁ, কি করবেন মহারাজ? আজ দোল পূর্ণিমা। প্রথমে তোমায় ন্যাড়া করে ন্যাড়া পোড়া করব, আর তারপর তোমার মুখের রং আর চুন কালি মাখিয়ে সারা কৃষ্ণনগর রাজ্য ঘোরাবো। না মহারাজ, এমন করবেন না। এবারের মতন ক্ষমা করে দিন মহারাজ, অনেক বড় ভুল হয়ে গেছে। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। আর নাপিতকে ডাকো। ওরে বাবা রে, ছেড়ে দিন, আর হবে না, আর হবে না মহারাজ। আমি তো নাপিত বংশের বাপরে, সন্তান মহারাজ। বাপরে। তাহলে এই শুভ কাজটা আমাকে করার অধিকার দিন।